শ্যামাচরণ ক্রিয়াযোগ ও অদ্বৈতবাদ। এই শরীরে যে কূটস্থ আছেন, তাহাকে যে গুরুর উপদেশে না দেখে সে অন্ধ। যোগীরাজের সাধনার প্রাথমিক লক্ষ্যস্থলই হল কূটস্থ। এই কথাটির দ্বারায় যোগীরাজ বলতে চেয়েছেন যে কূটস্থ ব্যতি রেখে আত্মসাধন সম্ভব নয়। যোগীগণের কাছে কূটস্থই আত্মসাধনার পীঠস্থান। আত্মসাধনার পীঠস্থান রূপ এই কূটস্থকে জানাই জ্ঞান, এবং কূটস্থের ঊর্ধ্বে যে অব্যক্ত অবস্থা তাকে জানাই বিজ্ঞান। কূটস্থ হল উভয় অবস্থার অর্থাৎ জ্ঞান ও বিজ্ঞানের প্রান্তসীমা। আত্মসাধনার পীঠস্থান রূপ প্রান্তসীমারূপী এই কূটস্থের নিচের দিকে ব্যক্তাবস্থা এবং ঊর্ধ্বে অব্যক্তাবস্থা। কপালের মধ্যভাগে দুই ভ্রুর মাঝে নাসাগ্রে অপরিবর্তনশীল ও অবিনাশী এই সাধনার পীঠভূমি পর্যন্তই যোগীদের কর্ম, অর্থাৎ কর্মের দ্বারা প্রাণকর্মের দ্বারা এই কূটস্থ পর্যন্তই যোগীদের যাতায়াত। এই পৃথিবীর যেমন 3 ভাগ জল ও 1 ভাগ স্থল, তেমনি ব্রহ্মেরও 3 ভাগ নিশ্চল ও 1 ভাগ চঞ্চল। ব্রহ্মের এই 1 ভাগ চঞ্চলতায় কূটস্থের প্রকাশ, অর্থাৎ এই একাংশ থেকেই নিখিল জগতের প্রকাশ। কূটস্থের ঊর্ধ্বে যে বাকি 3 ভাগ ব্রহ্মের নিশ্চল অবস্থা তা অব্যক্ত। যিনি কূটস্থের নিচে এবং ঊর্ধ্বের উভয় ভাব জ্ঞাত হয়েছেন, তিনি জ্ঞান ও বিজ্ঞান দ্বারা তৃপ্তাত্মা, এবং এই রূপে কূটস্থকে বিদিত হওয়া রূপ জ্ঞান লাভ করে যিনি জিতেন্দ্রিয় হয়েছেন, তাঁর সর্বত্রে সমদৃষ্টি হওয়ায় তিনি যুক্ততম যোগী। তাই যোগীরাজ বলছেন, সাধনার পীঠভূমি এই অবিনাশী কূটস্থকে অবশ্যই জানা চাই। তবে এই কূটস্থকে জানতে হলে অবশ্যই গুরুপদেশের প্রয়োজন। যিনি এই পীঠভূমিরূপ কূটস্থকে জেনেছেন, তিনিই গুরু, এবং এই প্রকার গুরুর কাছ থেকে উপদেশ না পাওয়ায় যিনি কূটস্থকে জানতে সক্ষম হননি, তিনি অন্ধ। সাধারণ মানুষ এই 2 চক্ষুর দ্বারায় জগৎকে দেখে থাকে, কিন্তু এই 2 চক্ষুর অতীতে কূটস্থরূপী সাধনার পীঠভূমি যে 3য় চক্ষু আছে তার হদিশ জানে না। ফলে মায়াময় এই জগতের অতীতে যে অব্যক্তরূপী পরমাত্ম ভাব আছে তার দর্শন হয় না। চক্ষুর ধর্মই হলো দেখা। যোগীগণ কূটস্থরূপী 1 চক্ষুর মাধ্যমে সেই পরমাত্ম ভাব দর্শনে তন্ময়প্রাপ্ত হয়ে সেখানেই অবস্থান করেন এবং ক্রমে পরমানন্দ ভাবের অতীতে অব্যক্তে লীন হয়ে যান। যতক্ষণ পর্যন্ত কূটস্থরূপী চক্ষুর মাধ্যমে সেই অনির্বচনীয় মহানন্দ ভাবের দর্শন হয়, ততক্ষণও দ্বৈতাবস্থা। কিন্তু কূটস্থের ঊর্ধ্বে যে মহাশূন্যরূপী অব্যক্ত, তাতে লয়প্রাপ্ত হলে অদ্বৈতাবস্থা, অর্থাৎ কূটস্থের নিচে ব্যক্তাবস্থা হওয়ায় দ্বৈতাবস্থা, এবং কূটস্থের ঊর্ধ্বে মহাশূন্যরূপী অব্যক্তাবস্থায় অদ্বৈতাবস্থা।